আজকের প্রতিবেদনে আমরা তাদের কথাই বলবো যারা বিধবা ছিলেন। মনে রাখবেন বন্ধুরা, অপারেশন সিঁদুর যদি বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াই হয়, তবে অনেক লড়াই এখনো বাকি আছে ঘরের ভেতরে শত্রুদের বিরুদ্ধে। এই যে ইতিহাসগুলো আমাদের পড়ানো হয় তার বিরুদ্ধে। শিবাজি মহারাজ যদি মুঘল বংশের পতনের বীজ রোপণ করে থাকেন, তাহলে বলতে গেলে তার কফিনের শেষ পেরেকটা পুঁতেছিলেন এই রানী তারাবাই। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকার বলেছেন, মহারাষ্ট্রের সর্বোচ্চ স্তরের নির্দেশক কোনো পুরুষ ছিল না, ছিল একজন বিধবা নারী, যিনি ভয়াবহ সংকটের সময় জাতিকে রক্ষা করেছিলেন। মহারানী তারাবাইয়ের কথা বলতে গেলে একটু ফিরে যেতে হবে অতীতে। তিনি ছিলেন শিবাজির মুখ্য সেনাপতি শ্রী হাম্বির রাও মোহিতের কন্যা। হাম্বির রাও মোহিতে শুধু শিবাজির সময়তে নয়, সম্ভাজির সময়তেও অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। যদি ছাবা সিনেমাটা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই হাম্বির রাওয়ের চরিত্রে আশুতোষ রানাকে মনে আছে। সম্ভাজির বাহিনী যখন বুরহানপুর দখল করে মুঘলদের কবল থেকে ছিনিয়ে নেয়, তখন সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন হাম্বির রাও আর সম্ভাজি মহারাজ নিজেই। মধ্যপ্রদেশের চান্দেরি থেকে শুরু করে মহারাষ্ট্রের খানদেশ, হায়দ্রাবাদের বেরার, তেলেঙ্গানার সব জায়গাতে মুঘল বাহিনীকে আক্রমণ করে তারাবাইয়ের সেনাবাহিনী। সেই সময় মারাঠা সাম্রাজ্য মধ্যপ্রদেশের মালবা পর্যন্ত বিস্তার করে। এই সময় তারাবাইয়ের ক্রমাগত আক্রমণে মুঘল বাহিনীর মনোবল শুধু নয়, আর্থিক দিক দিয়েও তলানিতে গিয়ে ঠেকেছিল। চূড়ান্ত হতাশা গ্রাস করেছিল আওরঙ্গজেবকে। চোখের সামনে মুঘল সাম্রাজ্যের ক্ষয়কে দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন আওরঙ্গজেব। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে শেষের দিকে দাক্ষিণাত্য থেকে অভিযান সমাপ্ত করে দিল্লিতে ফিরে আসবার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু তার শরীর এতটাই ভেঙে পড়ে যে তার পক্ষে আর দিল্লি ফেরত আসা সম্ভব হয়নি। পুত্র আজম শাহকে লেখা তার শেষ চিঠিতে আওরঙ্গজেবের অনুশোচনাই ফুটে উঠেছে। নিজেকে শেষ পর্যন্ত পরাজিত বলেই মনে করতেন। সেই যে শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, হার কর জিতনে वाले को बाजीगर कहते हैं, আর আমি বলি যে জিত কর হারনে वाले को আওরঙ্গজেব कहते हैं। যার সময় মুঘল সাম্রাজ্যের সীমানা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছিল, সেই আওরঙ্গজেবই মৃত্যুবরণ করে এক রাশ হতাশা এবং পরাজয়ের গ্লানি নিয়ে। আর আওরঙ্গজেবকে এই শোচনীয় অবস্থাতে নিয়ে এসেছিলেন মহারানী তারাবাইয়ের দৃঢ় স্বরাজ্যের সংকল্প। অপরদিকে আওরঙ্গজেবের মৃত্যুর কিছু সময় পরে মুঘল সাম্রাজ্যের পতন হয় আর মারাঠা সাম্রাজ্যের বিস্তার শুরু হয়, এবং কিছুদিন পরে মুঘলরা মারাঠাদের অধীনে করদাতা রাজ্যতে পরিণত হয়। আওরঙ্গজেবের সময় কত লক্ষ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, নারীদের লাঞ্ছিত হতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই। ভারতবাসীর হয়ে সেদিন অপারেশন সিঁদুর কিন্তু করেছিলেন রানী তারাবাই।